আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে। আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো যাত্রী লয়া খিয়া যায় আসে কখনো এবার কখনো পার। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن حذيفة أسيد بن الغفاري رضي الله تعالى عنه قال نحن نذكر فأتى النبي صلى الله عليه وسلم ما تذكرون قالوا نذكر الساعة فقال رسول الله صلى الله عليه وسلم فإنه لم تقوما حتى تروها أسرة آيات الدجال والدخان والضباب وياجوج وماجوج ونزول عيسى ابن مريم وثلاثة كسوف، كسوف المغرب، كسوف المشرق، كسوف الجزيرة العرب، وتخرج النار باليم وطلوع الشمس من المغربها، وتخرج النار باليمن تدرس الناس إلى المحشر। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্যওয়ালি মুমিনা মা ও বোনেরা,
প্রশংসা আল্লাহ, গণগান আল্লাহ, গৌরবীর্তন আল্লাহ, স্তব স্তুতি তাকদীর হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এই হাড় কাঁপানো শীতের ভিতর দিয়েও বিভিন্ন এলাকা থেকে এনে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হয় আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আর সহিহ বুখারী মুসলিম থেকে একটা হাদিসকে আপনাদের সামনে পেশ করেছি। এইগুলিকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যকে শুরু করার আগে 3 থেকে 4টি কথা বলবো ছোট ছোট করে, তারপরে বক্তব্য শুরু করব। যারা মা বোনেরা আছেন মুখ বন্ধ রাখেন, শীতের সময় আপনারাও কষ্ট পাচ্ছেন এবং ধৈর্যশীল হন, পর্দাওয়ালি হয়ে যান, গা মাথা ঢেকে রাখেন। পুরুষ যারা রয়েছেন খুব সুন্দর বসেছেন, আমার আর কিছু বলতে হবে না, তবে এতটুকুই বলবো, যারা এখনো দোকানে চায়ের আড্ডায় বসে বসে সময় কাটাচ্ছেন, আমার মন বলে একদিন এই সময়টাকে নিয়ে পস্তাতে হবে। বিধায় আপনি ওই আড্ডাগুলো ছেড়ে দিয়ে এই মাহফিলে খুব অল্প সময় কিছু দিয়ে আসেন। ছোট করে একটি কথা বলি, ধ্যান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। অবশ্যই আমার রব আমাদেরকে কিছু এর থেকে ফায়দা দেবেনই বলে আশা করছি। কথা হচ্ছে, পৃথিবীর যা পরিস্থিতি চলছে বর্তমানে, এই পরিস্থিতি বলে দিচ্ছে পৃথিবী আর বেশি দিন নাই, ধ্বংসের কবলে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামত গুলো বলেছেন সব চলে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, খুব কাছিয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং এখানে মুমিনরা শহীদ হবে। আর চারিদিকে অপরাধ থই থই করছে, বেঈমান, লুচ্চা, মাতাল, চোর, লম্পট, এদের হাতে এখন পৃথিবীর শাসন চলে গেছে। বিধায় পৃথিবী আর বেশি দিন নাই, কিয়ামত অতি সন্নিকটে, একদম কাছে। খুব বেশি লম্বা টাইমের কথা বলা যাবে না। তো আমি সেই কিয়ামতকে সামনে রেখে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো বলে নিয়ত করেছি। বিশ্বনবী বলেছেন, কি বসতে পারবে, শারীরিক অসুবিধা,
সবাই বসে শুধু দাঁড়িয়ে আছে, আপনি চেয়ারটা নিয়ে গায়ে চলে আসেন না, ওনার বয়স্ক মানুষ সাইডে চলে আসে, কারণ আপনার পেছনে আবার কেউ বসবে তো। দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, একদম গায়ে গায়ে লেগে যাবে, প্যান্ডেলের গায়ে লেগে যাবে, আর গায়ে লেগে যাবে। আমার দিকে মুখ করে বসে, ওই দিকে মুখ করবেন কেন, এই দিকে মুখ করেন। হ্যাঁ, বয়স্ক মানুষ, ব্যথা থাকতেই পারে। আল্লাহ নবী বলেছেন, আর দুনিয়া ও সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। এই পৃথিবীটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য জান্নাত। মুমিনদের জন্য জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য এই দুনিয়াটা কি জান্নাত। জেলখানায় মানুষ কোনোদিন শান্তিতে থাকে না, সব সময় টেনশন, সব সময় বিপদ, সব সময় ভেজাল, সব সময় হানাহানি, মারপিট। এই জন্য এখানে মুমিনরা সব সময় টেনশনই থাকবে। আর যারা বেঈমান হবে এরা এখানে আনন্দ করবে, সেটা প্রকাশ্যে দেখা যাচ্ছে, কোনো সন্দেহ নেই। আর আখিরাতে গিয়ে মুমিনরা আনন্দ করবে জান্নাতে। মুমিনদের আনন্দের জায়গা হলো জান্নাত। আর জান্নাতে শুধু আনন্দ করবে না, তারা এই বেঈমানদেরকে দেখতে পাবে। কোরআন থেকে বলছি, সূরা আরাফের 48 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ানাদা আসহাবুল আরাফ রিজালুন ইয়ারিফুনাহুম বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। এটা মানে হচ্ছে সেই কিয়ামতের মাঠে আরাফ পাহাড়ে যারা দাঁড়িয়ে থাকবে তারা একবার জান্নাতীদের দিকে তাকাবে, একবার জাহান্নামীদের দিকে তাকাবে। যখন জান্নাতীদেরকে তাকাবে তখন বলবে, আসসালামু আলাইকুম, ভাই তোমরা, তোমাদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক, আমরা ঠুকতেও পেছি না, আমরা টেনশনও মুক্ত হচ্ছি না। আর জাহান্নামীদেরকে যখন দেখবে তখন বলবে, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। হে আল্লাহ, তুমি এই জালেমদের দলভুক্ত আমাদেরকে করিও না। যে জাহান্নামের দিকে তাকিয়ে থাকতে 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 দেখতে পাবে যারা পৃথিবীকে জ্বালিয়ে বেঈমানি করেছে তারা কি হালাতে রয়েছে। তখন তাদেরকে বলবে, কিরে এখন কেমন অবস্থায় আছিস এবং তোদের বর্তমান হালাত কি, তোদের নোংরা ব্যবহার তোদেরকে এখানে পৌঁছিয়ে দিয়েছে। অতএব কোনো টেনশন নাই। কিন্তু মুশকিল হচ্ছে কি, কাফের বেঈমানেরা রাসূলকে নিয়ে পেরেশান করতেন। কোন যুগে মুসলিমরা পেরেশানিতে নাই বলে দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালিয়ে শেষ করেছে আবু জাহেল, ফেরাউন জ্বালিয়েছে মুসাকে, নমরুদ জ্বালিয়েছে ইব্রাহিমকে, ইবলিস শুরু করেছে আদমকে। ইবলিস আজও বেঁচে আছে, ও এখনো থাকবে, আর কিয়ামত পর্যন্ত থাকবে, আর মুমিনদের বিরুদ্ধে লোককেও সোচ্চার করবে। বিশ্ব নবীকে এসে প্রশ্ন করত। কেমন প্রশ্ন? মানে প্রশ্নের পরিস্থিতিটা এমন হতো যে উলঝান পয়দা করত, দোদল্য পয়দা করত, টেনশন মতো আজে বাজে প্রশ্ন করত। কিয়ামত হবে? হ্যাঁ হবে। হবে তো কই? না না হবে না। হলো তো হচ্ছে কই? উল্টা পাল্টি যাতে রসুলের
রাসূলের মুখ থেকে বের হয়ে যায় যে কিয়ামত হবে না, কিন্তু আল্লাহ কি বলছেন? আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কি জিনিসের উপরে ওরা প্রশ্ন করে, কোন বিষয় নিয়ে তোমাকে কাফেরেরা প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, সেই কঠিন বড়দিন বড় খবর, কঠিন দিনে কে নিয়ে প্রশ্ন করে? তাল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ওই লোকেরা কিয়ামতটাকে নিয়ে তোমার দিলের ভিতরে উলঝান তৈরি করে দেয়, দোদল্য তৈরি করে দেয়, সন্দেহ তৈরি করে দেয়, কনফিউশন লাগিয়ে দেয়। তো ওদেরকে আল্লাহ বলছেন বলো, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সায়ালামুন, আমি আবার বলছি ওই দিনটা তোরা জানতে পারবি। দেখেন, ডিটেকটিভ, ধ্যান দিয়ে শুনেন, একটা শিক্ষার নাম হচ্ছে ডিটেকটিভ। ডিটেকটিভের বই পড়বেন, ব্রেন ওয়াশ হয়। এই ডিটেকটিভের বইগুলো গোয়েন্দারা পড়াশোনা করে, যে তদন্ত করে একটা মানুষকে কে মার্ডার করলো বের করতে হবে। একটা আমি বই পড়েছিলাম, সামান্য 3 ইঞ্চি সুতোকে কেন্দ্র করে একটা মার্ডার কেসের আসামিকে তুলল। 3 ইঞ্চি সুতো বাড়িতে পড়েছিল। তো ডিটেকটিভ এমন শক্ত পড়া যে ওই সুতোটা আসলো কেন, এই কালারের আসলো কেন, এইভাবে করতে করতে আসামি উদ্ধার হলো। তোরা আসামিকে যখন রিমান্ডে নেয়, কোন বড় বড় আসামিকে রিমান্ডে নিলে রিমাইন্ড, তার মানে হচ্ছে বারবার ব্রেনটাকে পাকাবে ওরা, বসিয়ে বলবে এটা হলো কেন, ওইটা করলে কেন, ও তাহলে তুমি ছিলে কেন, এটা হলো কেন, মানে যে কোনো হালে ওকে পেঁচে ফেলবেই। এটা হচ্ছে ডিটেকটিভের পড়া। তো এই শয়তান ইবলিস ও সাহাবীদের ভিতরে গিয়ে রসুলের কাছে গিয়ে ওই রকম উল্টা পাল্টি করে ব্রেনকে নষ্ট করতে চাইতো। আল্লাহ ওটাই বলেছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ওই লোকেরা তোমাদেরকে সন্দেহ ইখতিলাফে ফেলে দিচ্ছে, কেন না যে কিয়ামত হবে না, আবার হতে পারে। আমার রব ক্লিয়ার করে দিয়ে বলছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় ওটা হবে। আবার আমি বলছি ওই জিনিসটা নিশ্চয়ই হবে, হবে না এ কথা তোমরা বলিও না, হবে হবে হবে। দিয়ে ধীরে ধীরে একটা কথা শুনেন, 11টা কথা আল্লাহ বলছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মা'আশা ওয়া বানাইনা ফাওকাকুম সাব'আন শিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া
وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا মাইক বক্তার মাইক নাই, কালকে যেন ঠিক করে লাগে, কারণ সামনের দিক থেকে আওয়াজ আসছে, পেছনে কোনো বক্স বক্তাকে প্যারা দেয়নি। আমার আর চালানোর ক্ষমতা নেই, হাঁপলে গেল। সাউন্ড বাড়লে হবে না। মাইক ম্যান কোথায় আছে সেখানে, মাইক ম্যান কোথায় আছে এখানে, মাইকের কাছে এসো। মাইক ম্যান কোথায় আছে? যত বক্স সালে জিব্রাইল আর মিকাইলকে দিয়ে দিয়েছে, আর যত হরেন রোডে ওর খালুকে দিয়ে দিয়েছে। আর যেখানে প্রয়োজন এই দিক থেকে একটা হরেন এইদিকে মারবে, এই দিক থেকে একটা হরেন এইদিকে মারবে, এই জায়গাটা চন 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 করবে, সেটা নাই। আমার দম লেগে গেছে এখানে। এরপরে যে কি হবে আল্লাহ জি। এখানে একটা কথা বলছি, খুব দামি, ধ্যানের সঙ্গে শুনবেন। এটা যদি না শুনেন তো বাকিগুলো আপনি বুঝতে পারবেন না। একটা বিরাট বড় হল ঘর আপনাদের এই মহলদার পাড়ায়, এই বক্সের দিকে ঘোরান, আপনার পেছন দিকে বক্স কই, আপনি বক্সটাকে না, ওটা তো বুকে মারছে, পেছন দিক থেকে কই, পেছন দিক থেকে বক্স দিতে হতো না, ওটা বাজে লাগছে। হ্যালো, পেছন দিক থেকে বক্স দিতে হবে। ওটা আর কি করে ঘোরাবে, ওটা এইদিকে প্যান্ডেল, ও তো আমার সামনে আছে। আপনি ওই বক্স যে কোনো দুটো খুলে পেছনে দিবেন, ওইখানে দিবেন, ওইখানে দিবেন, ওই প্যান্ডেলে বাদ দিকে দিয়ে দেবেন, এইখানে আসেন, তাহলে জানে শান্তি পাবে, না হলে পাবে না। কারণ আমাদের দিন রাত বকা। আপনার মাইক ভালো, আপনার সব আইটেম আছে, খালি সাজানো। বেশ, আমার কথাটা শুনেন, উনি মাইকের কাজ করবে, আমাদের কাজ করতে হবে। একটা বিরাট হল ঘর, এই উদাহরণটার ভিতরে 11টা আয়াত ঢুকে যাবে। তাহলে উদাহরণটা যদি মন দিয়ে না শুনেন তাহলে 11খানা আয়াত ক্লিয়ার হয়ে যাবে। ওই হল ঘরে আপনাদের মহলদার পাড়ার কোনো একটা ছেলে ভালো ভালো জিনিসকে সাজিয়ে রেখেছে, তৈরি করেছে নিজের হাতে। মাটি দিয়ে একটা লোটা তৈরি করেছে, মাটি দিয়ে ফুল তৈরি করেছে, মাটি দিয়ে গাড়ি তৈরি করেছে, সব মালগুলো মাটি। আমরা সবাই ঢুকেছি, ঢুকে লাইন দিয়ে দেখছি, এটা কে বানালো, বলছে আমি। এটা কে বানালো, আমি। এটা কে বানালো, আমি। আমি 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 করে 11টা দেখে নিলাম, দেখা হয়ে গেল। তো টেবিলে দেখছি এতটা কাদা আছে, এটা কি হবে? বলছে একটা মাটি দিয়ে ট্রাক বানাবো। এখনো বানানো হয়নি, মাল এনেছে, যে বলছে বানাবো। তখন আমরা ওকে বলছি পারবে, ও তখন বলছে মাথা টাথা ঠিক আছে, তো এতগুলো বানিয়েছি আর এইটা পারবো না? পারবো। আল্লাহ ওটাই বলছেন, আমার যত বানানো ছিল সব আমি বানিয়ে দিয়েছি। চোখটাকে ঘোড়া, পৃথিবীটা আমার আবিষ্কারের হল ঘর। দেখ, সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, রাতকে আমি বানিয়েছি, দিনকে আমি বানিয়েছি, জমিনের ভিতরে পানি দিয়ে ফসলগুলোকে আমি বানাই। তাহলে আমি কত বড় কারিগর! আমি জোড়া জোড়া বানিয়ে
বানিয়েছি, স্বামী স্ত্রী বানিয়েছি, তোদেরকে ঘুম দিয়েছি শান্তির জন্য, সূর্যকে দিয়ে দিন দিয়েছি, লোডশেডিং হয় না। অতএব এতগুলো আমি বানিয়েছি গোলাম রে, আমার একটা জিনিস বানাতে বাকি আছে। তবে ওই জিনিসটা বানানোর জন্য যা যা লাগবে সব মজুদ হয়ে গেছে। একটা নাটও বাকি নাই, একটা তার কাটাও বাকি নাই, যা লাগবে সব এনে হাজির করেছি। যেদিন বানাবো সেদিন বানাবো। তার মানে এত কিছু আমি বানালাম, আমার বানাতে যেটা বাকি আছে সেটারই নাম হলো কিয়ামত। কিয়ামত বানাতে গেলে যা যা লাগবে ওই মালগুলো রেডি করে ফেলেছি, খালি তোরা এবার রেডি হ হিসাব দেওয়ার জন্যে। আমি আল্লাহ যেদিন কিয়ামতকে বানাবো সেদিন তোদেরকে রেডি হতে হবে হিসাব দেওয়ার জন্যে। শুধু আমি লেট করছি তোদের মুখ পানে তাকিয়ে, যাতে করে তোরা এখনো তওবা করে নিবি এবং কিয়ামতের মালগুলিকে রেডি করবি। এখানে আল্লাহ 11টা কথা বলার পর বললেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় সেই কিয়ামতের দিনটা আমার কাছে মওজুদ হয়ে আছে, ডেট হয়ে আছে, রেডি হয়ে আছে, খালি তোরা জানিস না, কেউ জানে না। আল্লাহর নবী বলেছেন কিয়ামত শুরু হবে শুক্রবার এবং কিয়ামত শুরু হবে মুহররম মাসে এবং 10 তারিখে। শুধু এতটুকু রাসূল বলেছেন, বাকি কোন সালে হবে এটা বলেননি। মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে। ভেজাল এর দাঁড়াবার জন্য তোমাদেরকে স্পেশাল করে বসতে বলতে মোবাইল ছুড়ে দেবো। পাগলা করার লেগে মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে, ভাবছি যেন সেলুনে চুল কেটে এসে। ওরা ওদের একটু গরম করে না বললে না, শীতে শীতে গা গরম হচ্ছে না ওদের। হ্যাঁ দেখেন কথাটা খেয়াল করেন, আল্লাহ বলছে আমি বানাবো, তাহলে উনি বানাবেন। সব মাল রেডি, আল্লাহর কাছে কোনো জিনিসে অভাব আছে তা নাই, কিন্তু বানাবেন, তাহলে কিয়ামত হবে। এবার সূরা মুলকে আল্লাহ কি বলছেন, وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। নবীজি যখন কিয়ামতের ভয় দেখাতে লাগলো আমার বেটির দল, ওরে আমার মায়ের দল, বোনের দল, তখন কাফের বেঈমান বলে উঠল, ওয়ায়াকুলুনা, তারা বলল, মাতা হাযাল ওয়াদ, সেই দিনটা কবে হবে যেটা তুমি ওয়াদার কথা বলছো। মাতা হাযাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও ও নবী মুহাম্মদ, সেই ডেটটা একবার বলে দাও, কিয়ামত কবে হবে। আল্লাহ বলেন, নবী হে, আমি তোমাকে যেটা শিখাচ্ছি সেটা ওদেরকে শুনিয়ে দাও। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাসিরুম মুবিন। সেই দিনটা কবে হবে, ওই দিনটা কখন হবে, ওই দিনটা কিভাবে হবে, ওই দিনটা কোন সময় শুরু হবে, এই জ্ঞানটা আমার আল্লাহর কাছে রয়েছে, এটা মানুষের কাছে নাই। আর আমি মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি তোমাদেরকে ভয় দেখাতে, আমাকে পাঠানো হয়েছে ভয় দেখানোর জন্য, তাই আমি ভয় দেখাতে এসেছি। আমি 1.5 তারিখ নিয়ে দাওয়াত দিতে আসিনি, আমি শুধু ভয় দেখিয়ে দেবো জৈসা করনি वैसा भरनी, ईमान है तो करके देख ना है तो मर के देख। আমি এসেছি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য। হাজি ভাই, আমার বেটিরা পাথর কথা বলে বলে পাথর কথা বলে। জি কেমন করে? আপনি এইদিকে টান মারেন গাড়ি, রাস্তায় দেখবেন একটা পাথর আছে, বলে দিলে কালিয়াচক 3 কিলোমিটার। কথা বললে কি বললে না, বিবেক থাকলে বুঝে নিতে হবে। কালিয়াচক থেকেই বলে দেবে আপনার কলকাতা কত দূর। তাহলে শুধু দরকার আছে বিবেকের। বিবেক যদি গোলমাল করে তো বলতে পারবে না, আর বিবেক যদি ঠিক থাকে তো বলে দিতে পারবে। তাহলে পাথর কথা বলে, সূর্য কথা বলে, জি বলে। বেটি সূর্য কি বলে শোনো, কোরআনে তোমরা বসে আছো, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, আর 2টা চেয়ার নিয়েছো। হ্যাঁ, এরা ইমামকে সম্মান করতে লাঠি নিয়ে জালসে উঠবো না, বুড়িয়ে গেছে এখন, হোশ হবত নাই, পিঠটা লাগবো সব একদার থেকে। একটা ইমামকে দাঁড় করিয়ে রেখেছে, আমাকে দেখে ডর লাগছে ইমামকে দেখে। জি তো গোটা কোরআনে 114টি সূরা আছে। কটা সূরা আছে বললাম? 114। 114টি সূরার ভিতরে সময় সময় দন্তস ম অন্তস্থ সময় ওয়া নামে 2টি সূরা আছে, একটা ফজর আর একটা আসর। আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওয়াক্তের নামে 2টি সূরা আছে, জোহরের নাম নাই, মাগরিবের নাম নাই, এশার নামও নাই। তো এই 2টি ওয়াক্তের ব্যাপারে আল্লাহ এত গুরুত্ব দিলেন কেন? যদি এই ওয়াক্তটার গুরুত্ব দিলেন কেন বলতে যাই তো 2 ঘন্টা কেটে যাবে। খালি আমি এইটুকুন জড়ির বটির মতো একটু জায়গা নিব। সেটা কি? সূর্য কথা বলে, একটা হলো রাতের শেষে নামাজ ফজর, একটা হলো দিনের শেষে নামাজ আসর। একটা হলো রাতের শেষে নামাজ ফজর, একটা হলো দিনের শেষে নামাজ আসর। তাহলে সূর্য কথা বলে প্রতিদিন যখন সূর্য পূর্ব দিকে ওঠে, বিশ্ববাসীকে বলে ওরে পৃথিবীর মানুষ, তোদের কপাল ভালো, তোরা সৌভাগ্যবান, আবার একটা দিন তোমরা পেয়ে গেলে, এখনো হাতে সময় আছে, তওবা করে লাও, মসজিদে ঢুকে যাও, গাঁজা ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, মদ লুলু দাবা দাস ছেড়ে দাও। মেয়েদেরকে বলে পর্দায় ঢুকে যাবে, বেটি আমার এখনো তোরা একটা দিন পেয়ে গেলি। সূর্যটা চলতে চলতে যখন পশ্চিম দিকে ডুবে যায়, তখন পৃথিবীকে বলে রে পৃথিবীর হতভাগার দল, তোদের একটা দিন কবরের দিকে আগিয়ে গেল। কবর তোর যত দূরের রাস্তা, একদিনের রাস্তা তুই শেষ করে দিলি, অতিক্রম করে দিলি, এখনো তওবা করলি না। সামনে রাত পেয়ে গেছিস, গভীর রাতে উঠে একবার কান, জেনে নে তুই একদিন
কবরের দিকে আগিয়ে চলে গেলি, তুই একদিন কিয়ামতের দিকে আগিয়ে চলে গেলি। আমরা এখানে কয়েকটা যুবক নিয়ত করেছি হেঁটে শিলিগুড়ি যাব, নিয়ত করেছি একদিনে যাব না 5 দিনে যাব। কোন কোন জায়গায় গিয়ে থাকবো? আপনার বন্ধু শিলিগুড়ি থেকে যদি ফোন করে কত দূর এলি, তখন বলবো 3 দিনের রাস্তা শেষ করে দিয়েছি, আর 2 দিনের রাস্তা বাকি আছে। তেমনি সূর্য ডুবার সময় বলে তোর যত দিন আছে কবরে যেতে, তার থেকে 1 দিনের রাস্তা আজকে তুই শেষ করে দিলি, এখনো নিশ্চিন্তে বসে থাকিস না। 2023 সাল চলে গেল, কথা কয় না। 2023 সাল চলে গেল, এতগুলো লোক চুপ করে আছে, জোরে কথা বলবে তো। 2023 সাল চলে গেল, এটা ভুল। একটা বাচ্চা ছেলে, ওর মা আর ওর আব্বা ট্রেনের সিটে বসে আছে, দুদিকে আর জানলাতে দাঁড়িয়ে আছে। আর ট্রেন যখন মেরেছে টান, তো ফুরুক করে একটা মসজিদ দেখতে পেয়েছে, বলছে মা মসজিদটা দৌড়ে চলে গেল। তোর মা হাসছে, বেটা মসজিদ দৌড়ে নাই, তুই দৌড়ছিস। ভুল দেখছে কিনা? হ্যাঁ, একটা আমের গাছ দেখেছি, বলছে আমের গাছটা দৌড়ছে। 2023 সাল চলে যায়নি, আমরা 23 সালকে পার করে এলাম, 24-এ ঢুকলাম। 23 যেখানকার সেইখানেই আছে। এই ভুল বুঝে 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 নিজেকে নওজোয়ান মনে হচ্ছে। কিন্তু আমি যে কতগুলো বছর অতিক্রম করে পার করে, কত স্টেশন পার করে চলে আসলাম, আমার আর বেশি দিন নাই এটা ভাবছি না। ভাবছি সবাই করছে, আমি দাঁড়িয়ে আছি। এটাই ভুল ধারণা। ভাইয়েরা আমার, কিয়ামত সামনে তত্তর করে এগিয়ে আসছে। এবার কি করে বুঝবেন? একটা উদাহরণ দিব, সুন্দর করে উদাহরণটা শুনেন। এমন শুনেলেন, ফারাক্কার ব্রিজ আছে, এদিকে নদী গঙ্গা বহু দূর থেকে বইতে 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 আসছে। ব্রিজ আর কত দূর, যখন পানির টান জোর বাড়বে তখন বুঝে নিতে হবে ব্রিজ আর বেশি দূরে নাই। এরপরে যখন নিচে পড়বে তখন বুঝতে হবে ব্রিজে ঢুকে গেছি। পানির টান যত জোর বাড়বে ব্রিজ তত কাছে এসে গেছে, আর যখন নিচে দপ করে পড়বে বুঝে নিতে হবে ব্রিজে ঢুকে গেছি। তো আমার নবী বলছেন, যখন দেখবে পৃথিবীতে ব্যস্ততা বেড়ে গেছে, মানুষ এত ব্যস্ত হচ্ছে কেন, তার মানে ব্যস্ত হওয়ার একটাই কারণ, পৃথিবী ধ্বংস হবে, কাজকে বোঝাতে হবে। কিয়ামত যত কাছে আসবে মানুষ তত ব্যস্ত হয়ে যাবে। এক সময় আজ থেকে 50 বছর আগে আমাদের মুরব্বীরা খালার ঘরে 10 দিন বেড়াতে গেছে, শ্বশুর বাড়িতে 5 দিন বেরিয়েছে, বন্ধু ডেকেছে 3 দিন সেখানে থেকে এসেছে, হেঁটে রাস্তায় গেছে, তারপর মামা খালার ঘরে 1 মাস বেড়াতে গেছে। এখনকার যুবকদের 1 ঘন্টাও টাইম হয় না। সকালে বাইকটা একদিকে স্ট্যান্ড করবে, তখন পর্যন্ত চাবিটা টানা হয়নি, আর বলবে খালা চলে যাব, অনেক ব্যস্ত আছি, বেটা 1 কাপ চা খেয়ে যা, না খালা দোকানে খেয়ে নিব, মা মালটা দিয়েছে ধরে নাও, এটুকু টাইম পাই না। মানুষ এত ব্যস্ত হচ্ছে কেন? তার একটাই কারণ, কিয়ামত কাছে গেছে, এদেরকে মাল জমা করতে হবে। অল্প সময়ে সমস্ত
কাজগুলোকে গোছাতে হবে। বিশ্বনবী বলেছেন যেদিন সকালে সুর ফুঁকবে ইসরাফিল, যেদিন সকালে সুর ফুঁকবে ইসরাফিল, যেদিন সকালে সুর ফুঁকবে ইসরাফিল এবং পৃথিবী ধ্বংস হবে, সেই দিনটার অবস্থা কেমন হবে শুনেলেন? বিশ্বনবী বলছেন সেই দিনে যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি শ্রমজীবী, বুদ্ধিজীবী, আর কি ব্যবসায়ী, কি কোম্পানি, একদম সকাল বেলায় উঠে প্রত্যেকটি লোক ব্যস্ততার সঙ্গে দৌড়বে। ছাত্ররা স্কুলের দিকে দৌড়বে, কলেজের দিকে দৌড়বে, মাস্টাররা স্কুলের দিকে দৌড়বে, শ্রমজীবীরা কারখানার দিকে দৌড়বে। কারখানা ভোর ভোর চালু হয়ে যাবে। তার মানে পৃথিবীতে যদি 500 কোটি মানুষ থাকে, পৃথিবীতে যদি 1000 কোটি মানুষ থাকে, একটা লোক 1000 কোটির ভিতরে একটা লোক বসে থাকবে না, সবাই নিজের নিজের কাজে দৌড়তে থাকবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন দোকানদার দোকান খুলবে, খরিদ্দার দোকানে গিয়ে দাঁড়াবে। কাপড়কে কেন্দ্র করে নবীজি বলেছেন ও আমার বেটির দল, দোকানে নিয়ে বলবে কাপড়টার গজ কত, বলবে এটার মিটার হলো 500, 700, 1000। পছন্দ হয়ে যাবে, বলবে কাটো তুমি 3 মিটার, 5 মিটার কাটো। ও পকেটে টাকা বের করবে, টাকা নোটটা এরকম ধরে থাকবে, আর দোকানদার 5 গজ মেপে কাঁচিটা চাপ দিতে যাবে, ইসরাফিল সুর ফুঁকে দেবে। কিয়ামতের দিন সকালে মানুষ ব্যস্ততা এত হবে, সবাই ব্যস্ত হয়ে যাবে। আর যখনই আশ্চর্য সুর ফুঁকবে, তখন মনে পড়বে আজকের কিয়ামতের দিন, কিন্তু আর কোনো উপায় থাকবে না। তওবা কবুল হবে না, মাথা ঠুকলেও কাজ হবে না, মসজিদে সাজদা করতে লাভ হবে না, নাফসি নাফসি করবে মানুষ, বিশ্ব ভূমণ্ডলটা ধ্বংস হবে। এখন দেখেন, আমরা যখন ছোট ছিলাম, 12-14 বছর বয়স, এই বয়সটা তো পেরিয়ে এসেছি। আপনাদের ওই ছোট ছেলেদেরকে বলছি, বয়সটা তো পার করে এসেছি। তা আমরা সাইকেল নিয়েছি, তখন যুগে সাইকেল হলো দামি যানবাহন। তো ওই দিক থেকে একটা সাইকেল দাঁড়িয়ে আছে, আসো, রাস্তাটা খারাপ, ও পার হয়ে যাক, তারপরে আমি যাব। কিন্তু এখন যদি একবার দাঁড়াবে, তো এই দিক থেকে একটা গাড়ি, এই দিক থেকে, ওই দিক থেকে একটা টোটো, এই দিক থেকে টোটো, বড় গাড়িটা ব্যাগ যেতে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। ব্যস্ততায় মানুষ দৌড়বে, কিয়ামতের আলামত। আমি হাসানোর জন্য বলছি না। তো বিশ্বনবী বলছেন যখন ও পড়বে করে তো বুঝবে আজকে কিয়ামত। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা মসজিদে নববীতে বসে আছে, অনেক একটা যারা হাত পায়ে বসে। আচ্ছা, 5-10টা চেয়ার এনে রাখা দরকার ছিল। অনেক এমনও মানুষ আছে যার হাত ব্যথা আছে। ওনার যেটা বয়স, চেয়ার দিতে হবে। এক একটা বয়সে বাবা আমারও হাঁটু ব্যথা। এখন আপনাদের সামনে বসে আছি, এটা কনফার্ম করছে সত্য কথা। আমি ঘরে বসলে 2টা চেয়ার নিই, আরেকটা চেয়ারে পা তুলে বসি, কারণ বয়স কাউকে ছাড়বে না, বয়স কাউকে ছাড়বে না। তো যাই হোক, যে কথাগুলো বলছি একটু ধ্যানের সঙ্গে শুনি। তো এই যে ব্যস্ততা, সেই দিন কাছে গেছে,
মসজিদে নববীতে বসে কয়েকজন সাহাবী আপসের মধ্যে ফিস ফিস করে কথা বলছে। মেয়েরা জালসা শুনছে, ওদেরকে বলো যে জালসা শেষ হয়ে গেছে, তোমরা বাড়ি যাও। ওরা আমাকে জালসা শোনাইছে, এরকম সিস্টেম করেছে। কোন সর্দারের পাল্লায় পড়েছি, মেয়েদেরকে নিয়ে এসছে বক্তাকে জালসা শোনানো লেগে। ওদের চোখা তো বন্ধই নেই। তো ধ্যান দিয়ে শোনেন। তো কয়েকজন সাহাবী মসজিদে নববীতে বসে আছেন, আর ওরা আস্তে আস্তে করে কথা বলছে, যেন কোনো একটা বিপদ চারিদিক থেকে ঘিরে ধরেছে। এখন কি করব, কি করে জান বাঁচাবো, ভয়ে ভীত সন্ত্রস্ত, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, আর অবস্থাটা ওদের একদম ভয়, চেহারাটা ভয়ের মতো। নবীজি হুজরা থেকে দেখতে পেয়েছেন যে আমার সাহাবীরা সব কি গল্প করছে মসজিদে। আল্লাহ নবী এক পা দুই পা করে গেলেন, জোয়ার পর প্রশ্ন করে দিলেন, মা তাজকুরুনা মা তাজকুরুনা। তখন সাহাবীরা বললেন, হাদিসটা বর্ণনা করছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মা বেটি আমার, হাদিসটা বুখারীর হাদিস, কান করে শুনবেন। আল্লাহর নবী যখন প্রশ্ন করে দিলেন, মা তাজকুরুনা হুযায়ফা রে, তোমরা কি আলোচনা করছো মসজিদে বসে? হযরতে হুযায়ফা ইবনে উসাইদিল গিফারি, হুযায়ফা ইবনে উসাইদিল গিফারি তখন জবাবে বলছেন, নাযকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, আমরা কিয়ামতের কথা চিন্তা করছি। এত সুন্দর হলো, সুন্দর বাচ্চা। এবার মাইক আমি দেখেছি আপনার মাইকে মাল আছে ভালো, তার মানে ঠগাইছিল আগে। তো হুযায়ফা উসাইদিল গিফারিকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছো? ওরা কি বললেন? আমরা কিয়ামতের কথা চিন্তা করছি। তো দেখছি এদের মুখ শুকিয়ে গেছে, ভয় হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, ফাইন্নাহু লাম তাকুমা ফাইন্নাহু লাম তাকুমা হুযায়ফা, ওই কিয়ামত কোনদিন হবে না, হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন, যতদিন তোমরা 10টা জিনিস না দেখবে ওটাকে কিয়ামত বলে মনে করিও না। ওটা কিয়ামত নয়, ওটা কিয়ামত নয়, ওটা কিয়ামত নয়। যখন তুমি 10টা জিনিস দেখবে তো ওটাকে কিয়ামত মনে করবি। যতক্ষণ না 10টা জিনিস চোখে দেখবে ওটা কিয়ামত মনে করিও না। আর এক জায়গায় বলেছেন, খামসা আশারা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের কাছে যখন তোমরা 15টা জিনিস দেখবে তো জেনে নাও পৃথিবীটা ধ্বংসের কাছে পৌঁছে গেছে। জনসাধারণের মাল নিতারানো, লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে, আর মেয়েদের বশভূত হয়ে পুরুষরা দুনিয়া করবে। দিনের শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার চলবে। মাকে ধমকে কথা বলবে, বাপকে ছিড়কে ছিড়কে কথা বলবে ছেলেরা, বন্ধুকে ভালোবাসবে,
মসজিদে বসে বসে জোরে জোরে বটুখানা ক্লাবের মতো গল্প করবে, আর গায়ের নেতা হবে চরিত্রহীন লম্পট লোকেরা, মাতাল জুয়ারিরা গায়ের বিচারক হবে। আল্লাহর নবী বলছেন তখন মানুষ মানুষকে মারের ভয়ে সম্মান করবে, আর ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে, আর যুবকেরা মদের বোতল নিয়ে পাগল হয়ে যাবে, আর রেশমের পোশাক পরবে। এমন একটি জামানা আসবে তখন জেনে নাও যে কিয়ামত কাছিয়ে গেছে। 15টা যে বললাম কোনটা বাকি আছে বলেন, কোনটা বাকি আছে? 15টা বাকি। এবার 10টা যেটা রানিং কিয়ামত সেটা কি? আল্লাহ নবী বলছেন দাজ্জাল কানা পৃথিবীর বুকে আসবে। ওই দাজ্জাল এমন একজন হবে বন্ধুরে, দাজ্জালের চেহারা হবে সুঠাম মজবুত, ওর একটা চোখ থাকবে আর একটা চোখ কানা হয়ে ঝুলবে। আপনারা ইউটিউবে দাজ্জালকে দেখেছেন? মাঝে খালি একটা চোখ করে দিয়েছেন। আল্লাহ মাফ করুন, ইউটিউবাররা থাম্বনেইল তৈরি করতে খুব ভালো পারে। এক হাদিস মুর্শিদাবাদে ও আবার হাত পায়ের মুখ জিভ তৈরি করেছে। সূরা ইয়াসিনে যে কথাটা আছে না, আলিয়াউমা কি নাখদিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জিভ না। আল্লাহ এদেরকে যে কোন জায়গায় দিবে আল্লাহ জানে। তো দাজ্জালের ছবি করেছে যে একটা চোখ, কিন্তু হাদিসে হালাকে হুঁশ নেই যে দাজ্জালের দুটি চোখ থাকবে, ওর চোখ দুটো থাকবে কিন্তু একটা কানা না, ঝুলবে এরকম হয়ে। একটা চোখ কানা থাকবে, তুই একটা চোখ করে দিয়েছিস। এই দাজ্জাল কি করবে? সারা বিশ্বে ঘুরবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে। তার কাছে জান্নাত জাহান্নাম থাকবে, মানুষকে মারবে, আল্লাহ বলে যে দাবি করবে তাকে জান্নাতে দেবে। যে ওকে আল্লাহ বলবে না ওকে কতল করে দেবে, আবার কতল করতে যাবে পারবে না, ওখান থেকে চলে যাবে। তার জান্নাতটা জাহান্নাম, তার জাহান্নামটা জান্নাত। আল্লাহর নবী দাজ্জালের ফিতনা থেকে নিজেকে বাঁচাতে বলেছেন। আল্লাহর নবী বলেছেন তোমরা দোয়া করো দাজ্জালের ফিতনা থেকে বাঁচো। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত। সেই সালাতের ভিতরে বিশ্বনবী কি নফল কি ফরজ কি সুন্নত সব নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে দোয়া চেয়েছেন, পানা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আযাবুল কবর থেকে চেয়েছেন, ফিতনায়ে মাসিহিদ দাজ্জাল থেকে চেয়েছেন। তাহলে সেই দাজ্জাল আসবে। আর কে আসবে? 2 নম্বরে দুখান। দুখান মানে হলো ধোঁয়া। দাজ্জাল এখন এসেছে? আরে হ্যাঁ না বলে না, আসেনি। দেখেন এইখানে জালসা হবে, মৌলবীরা আসবে, তো এই প্যান্ডেল করো, মাইক আনো, দরাদরি করো, তো নামাজি মুসাল্লিরা করছে। যদি এখানে সিপিএম এর মিটিং হয়, সিপিএম এর কোন নেতা আসে, তো সিপিএম যারা করে সেই ছেলেরা দরাদরি করবে। আর তৃণমূলের যদি কোনো মিটিং এ ডেট হয়, তাহলে তৃণমূল যারা করে তাদের ছেলেরা কি করবে? দরাদরি করবে। তো দাজ্জাল এখন আসেনি, কিন্তু দাজ্জালের অনুসারীরা পৌঁছে গেছে, পৃথিবী তৈরি করছে। জি, মাসিহ দুজনকে বলা হয়েছে, মাসিহ ইবনে দাজ্জাল, মাসিহ ইবনে মারইয়াম।
তো এই যে ইসরায়েল লড়াই করছে ফিলিস্তিনের সঙ্গে, ওরা দাজ্জালের অপেক্ষা করেই করছে, ওরা দাজ্জালের দিকে ফিরে যাবে। আর যত নাসারা আছে অর্থাৎ খ্রিস্টান, এরা সব আপনার কিনা হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে ফিরে যাবে। তো কি হলো, দাজ্জাল আসবে, এরপরে দোকান মানে হলো ধোঁয়া। ওই ধোঁয়াটা কেমন ধোঁয়া, যেমন ঘন কুয়াশা হলে কাছের মানুষ কি দেখা যায় না, এত ঘন কুয়াশা 10 হাত দূরে লোককে দেখা যাবে না, গাড়ি চালানো বড় কষ্ট হয়ে যায়। তো আল্লাহর নবী বলছেন এইরকম একটি ধোঁয়া আসমান থেকে পৃথিবীতে আসবে, ওই ধোঁয়াটা 40 দিন অবস্থান করবে। ওই ধোঁয়াটা এত ঘন হবে একে অপরকে দেখতে পারবে না, পাবে না, চিনতে পারবে না। এই অবস্থায় তারা ওই ধোঁয়ার ভিতরে 40টা দিন কাটাবে। মুফাসসিরিনরা বলেন ওই অরিজিনাল ধোঁয়াটা আসতে এখন বাকি আছে, কিন্তু তার আগের ধোঁয়াটা এখন পৌঁছে গেছে। এখন দুইটি জিনিসে পৃথিবীকে অন্ধ করে দিয়েছে। সেই দুটি জিনিস কি, একটা হলো রাজনীতির ধোঁয়া, আর একটা হলো অর্থের ধোঁয়া। টাকা পয়সা এমন একটা জিনিস, টাকার জন্য বিবিকে মেরে দিয়েছে, বাপকে মেরে দিয়েছে, ভাইকে লাশ বানিয়ে দিয়েছে। তার মানে তার দিলের ভিতরে এত ধোঁয়া ঢুকে গেছে, টাকা নামে ধোঁয়া, রাজনীতি নামে ধোঁয়া। সে নিজের মায়ের পেটে ভাইকেও চিনতে পারছে না, আব্বাকে চিনতে পারছে না। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ হলো আপনার সঙ্গিনী নেককার সালেহা বিবি। সেই বিবিকে টাকার দায়ে মেরে দিছে, জ্বালিয়ে দিছে, পুড়িয়ে দিছে। তার মানে অরিজিনাল ধোঁয়াটা বাকি আছে, তার পূর্বের ধোঁয়াটা পৃথিবীতে বইছে। আর অরিজিনাল দাজ্জাল বাকি আছে, কিন্তু এখন মানুষ দুনিয়ার চোখটাতে দেখতে পেয়েছে, আখিরাতের চোখটা অন্ধ হয়ে গেছে। আর সাহাবীদের দুটি চোখ ছিল, এক চোখে পৃথিবী দেখতেন, আর এক চোখে ঈমানের চোখে তারা আখিরাত দেখতে পেতেন। তো আমাদের এই জামানা সব কানা দাজ্জাল হয়ে গেছে, আখিরাতের চোখটা কানা হয়ে গেছে, আর দুনিয়ার চোখটা খোলা আছে। নাম্বার 3, দুব্বাতুল আরশ বলে একটা প্রাণী আল্লাহ পৃথিবীতে পাঠাবে। দুব্বাতুল আরশ যেটা কেমন হবে তাফসীরে মাজাহিরে দিয়েছেন। আর তার দেহটা হবে উটের মতো, পেছনকার পা হবে উটের মতো, সামনের পা হবে বাঁদরের মতো, মুখটা হবে মানুষের মতো। ডান হাতে থাকবে মুসার লাঠি, বাম হাতে থাকবে সুলাইমানের আংটি, কিংবা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি, বাম হাতে থাকবে মুসার লাঠি। বিদ্যুতের থেকেও তার গতি বেশি হবে, মুহূর্তে পৃথিবীকে চক্কর মারবে। এই রকম একটা প্রাণী আল্লাহ পৃথিবীর মাটিতে পাঠাবে, তাকে দুব্বাতুল আরশ বলা হচ্ছে। এই পৃথিবীতে এই প্রাণীটা ভ্রমণ করবে। 3টে হয়ে গেল। 4 নম্বরে এই সিচুয়েশন হওয়ার আগে এটা নাম্বারে আসবে না, কিন্তু ইমাম মেহেদী চলে আসবে। ইমাম মেহেদী থাকবে